গুড মর্নিং, ওয়েলকাম টু প্রথমা অ্যান্ড মাম। আজকে আমি দুধ চা বানিয়েছি, ব্রিটিশ, একদম ফাঁকিবাজি চা। ইউজুয়ালি আরও ফাঁকিবাজি চা খাই, ব্ল্যাক টি, কিন্তু আমার লাগে অনেকগুলো খেয়ে ফেলেছি, আরও অনেকগুলো। চায়ের সাথে আমার ঠিক বিস্কিট এরকম চুবিয়ে চুবিয়ে না খেলে শান্তি হয় না। উঠেছে একটা চোরা জ্বর, প্রায় চলে যাচ্ছে, কিন্তু তারপরেও রক্ত বেরোয়। কালকে রাত্রেও রক্ত বেরিয়েছে। আর আমার মাঝে মাঝেই হয়, জানি না কেন, হয়তো ভিটামিনের কোনো অভাব, বলে তো যে কোনো ভিটামিনের অভাব থাকলে চোরা জ্বর হয়, কোল্ড সোর যেটা। এখন তো শুকিয়ে এসছে, অনেকটা হয়েছিল, খুব কষ্ট। কথা বলতে গেলে, হাসতে গেলে হ্যাক করে হেসে দিই, আর টান পরে এখান থেকে পা করে রক্ত রক্ত বেরিয়ে যায়। এই হচ্ছে কাণ্ড কারখানা। আমি এখন চা খাই, তোমরা খাবে? নো, ইংলিশ টি, ইংলিশ ব্রেকফাস্ট টি, নট জাস্ট ইংলিশ, ইংলিশ ব্রেকফাস্ট টি। একেবারে জল গরম করো, কেটে ঢেলে দাও, টি প্যাক দিয়ে দাও, একটু দুধ ঢেলে দাও, চিনি দিয়ে দাও, হয়ে গেল। টিং 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 টিং। ভালোই লাগে, অভ্যাস হয়ে গেছে আসলে। আর দেশি যেটা ইন্ডিয়ান টি, হা 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 হা, সেটা আমি ভালো বানাতে পারি না, দুঃখের বিষয়। আমার দুটো বন্ধু আছে খুব ভালো বানায়, তাদের বাড়িতে গেলে আমি খাই। আমি আগে বলি চা খাবো, আমি ভালো পারি না ইন্ডিয়ান টি বানাতে, সেই টেস্ট হয় না। আর একার জন্য ইচ্ছাও করে না, সেজন্য সাধারণত এই এই টি, আর মেনলি আমি ব্ল্যাক টি খাই। ছোটোবেলা থেকে আমার বাবা কালো ব্ল্যাক টি, লিকার চা খেত, সেই দেখে থেকেই হয়তো লিকার চায়ের প্রতি একটা অন্যরকম ভালোবাসা, ভালো লাগা। আমার বাবা কোনো দিন দুধ চা বাড়িতে, মানে একা যখন তো গেস্ট টেস্ট আসলে সেটা আলাদা, কিন্তু কোনো সময় লিকার এই দুধ চা খেত না। আর আমার মা তো চা খেতই না, আমাদের বাড়িতে শুধু বাবাই চা খেত, মা খেত না, দাদাও না, আমিও না। মাঝে সাঝে হয়তো বাবার সাথে, ওই বাবা একটু খেলে আমি একটু শখ করে লিকার চা কখনো একটু খেতাম, বা বাবার চা একটু বিস্কিট চুবিয়ে খেয়ে নিলাম, এই। গুড মর্নিং, সবাই উঠে পড়ো, আর কত ঘুমাবে? আমি উঠে গেছি, 10:30 বাজে।